এই হচ্ছে ভিউ। আর একটু আগে কিন্তু দেখো রোদ ছিল, ঠিক আছে, এখন কিন্তু 11টা বাজতে যায়, এখন কিন্তু স্নোফল রয়েছে। বলতে চলে এসছে, পেছনে দেখো তুষারপাত, ঠিক আছে, পুরো ধোঁয়া করে দিয়েছে, রাস্তা পুরো জাম। আর এই হচ্ছে গেট, আর পেছন দিকে হচ্ছে ইন্ডিয়ান আর্মিরা যাচ্ছে নাথুলা পাসের দিকে, কারণ ওদিকে পুরো ক্লোজ আছে, এত এত তুষারপাত মানে স্নোফল হয়েছে। নিচে ম্যাগি এই পাহাড়ি অঞ্চলে, আবার সেই জায়গায় দাঁড়ালাম এসে। এই হচ্ছে পেছনের স্ট্যান্ড, আবার ছেড়ে দিল এই জায়গাতে। পেছন থেকে হাঁটতে হাঁটতে এরকম উঁচু জায়গা থেকে নিচে হাঁটতে হাঁটতে চলে এলাম এমজি মার্কের সামনে। তো আমি এখন আছি হিমালয়ান বাইকে, এটা হচ্ছে গাড়িটা রেন্ট করে নিলাম। এখন আমি আছি হচ্ছে ভাকথাং ওয়াটারফল। এই যে গণেশকে এখন কমপ্লিট করলাম। এখন আমি নিয়েছি হিমালয়ান 450 চালাচ্ছি। এখন অনেকক্ষণ চেষ্টা করছিলাম বাইক খোঁজার, চারিদিকে ছিল কিন্তু রেন্টের জায়গা, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই স্কুটি ছিল, গাড়ি কোথাও নেই, সবাই নিয়ে নিয়েছে। তো গুড মর্নিং সবাইকে, সকাল সকাল উঠে পড়েছি আর এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। এখন লিফটে উঠছি, লিফটে আমাদের হোটেলেই আছে হচ্ছে ওপরে রেস্টুরেন্ট, আর হোটেলটা তোমাদের পুরো ঘুরে দেখাবো। তো এইখানে রয়েছে, যাব হচ্ছে ওপরে একদম 7 নম্বর ফ্লোরে, ওখানে গিয়ে খাবার দাবার খাবো, ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে আমাদের সাথে, দেখাবো তোমাকে। এই লিফটে করে এলাম, আর এই হচ্ছে ওপরের রেস্টুরেন্টের ভিউ দেখো। এখান থেকে কিন্তু পুরো গ্যাংটকটা দেখা যায়, একদম এমজি মার্কের একদম সেন্ট্রাল গ্যাংটক। দেখো ভিউটা দেখো, শুধু পুরো পাহাড় কুয়াশা জুড়ে, ঠিক আছে। এই হচ্ছে জায়গা, কালকে রাত্রে কিন্তু ওই সব জায়গা থেকে বুক করেছি আমাদের যে ট্যুর যেগুলো যাবো আমরা আর কি, যেমন ছাঙ্গু লেক, লাচুং ফাচুং, ঠিক আছে। আর এই হচ্ছে রেস্টুরেন্ট। ব্রেকফাস্টের মধ্যে এই যে এখানে দিয়ে দিয়েছে জুস ফুস সবই আছে, যেমন এখানে রয়েছে পরোটা, এর পাশে এখানে দিয়ে দিয়েছে ডিমের অমলেট কুচি কুচি করে, তার সাথে এখানে দিয়ে দিয়েছে একটা ঘুগনি টাইপের তরকারি, আর তারপরে এখানে দিয়ে দিয়েছে একটা আলুর তরকারি, আর এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ইডলি, আর তার সাথে চাটনিটা এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার এখানে প্লেট আছে, এই প্লেট নিয়ে আমাদেরকে খেতে হবে। আর এই হচ্ছে ভিউ, এখানেও আমি বসতে পারি, বাইরেও বসতে পারি, পুরোটা রেস্টুরেন্ট একদম। খাবার নেই, খাবার নিয়ে বসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী খাচ্ছি এইখানে। এই হচ্ছে বাইরের ভিউ উপরে রেস্টুরেন্টের, আর এই হচ্ছে পেঁপে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে অমলেট, তার সাথে স্যান্ডউইচ, তরকারি আর পরোটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই পুরোটা কিন্তু এখানে ইনক্লুডেড ছিল আমাদের। এই হচ্ছে পেছনে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমার রেস্টুরেন্ট, মানে আমার হোটেল। এই হচ্ছে আমার হোটেল, আর এই হচ্ছে এখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে। ব্রেকফাস্ট ডান, এবার ঘুরতে বেরোবো এখান থেকে। এই হচ্ছে দেখো, ব্রেকফাস্ট করে এখন রুমে চলে এসেছি, আর রুমে দেখতে পাচ্ছি একটা টিভি দিয়েছে, আর এই হচ্ছে গেটে একটা কার্ড দিয়েছে, ঠিক আছে। আর তোমাকে বাকি জিনিসটা তোমাকে দেখাচ্ছি। রুমে ঢোকার পর হচ্ছে এরকম দিয়ে দিয়েছে একটা করে বালিশ, চাদর দিয়ে দিয়েছে, আর এই হচ্ছে এখানে একটা বালিশ, টেবিল, ফোন করার জন্য ফোন দিয়ে দিয়েছে, জল দিয়ে দিয়েছে, আর এই হচ্ছে, আর উপরে এরকম সিলিংয়ে এরকম লাইট লাগানো রয়েছে, ঠিক আছে, আয়না। আর এই হচ্ছে বাথরুমের দরজা, ঠিক আছে। বাথরুমে দেখো, এই হচ্ছে বাথরুমটা পুরো এরকম একদম ঝাঁ চকচকে একটা বাথরুম, পুরো লাইট, সাথে এখানে দিয়ে দিয়েছে একটা জানলা, ওইদিকে রয়েছে জানলা, এখানে জামা কাপড় রাখার জিনিস দিয়েছে, আলমারি টাইপের, ঠিক আছে। এখানে একটা লকার আছে, আর এই যে এখানে হচ্ছে একটা টেবিল, আর তার সাথে টাওয়েল দিয়ে দিয়েছে, আর এখানে একটা সোফা দিয়ে দিয়েছে। এখানে খাবারের জিনিসপত্র, চাটা যদি খাও, সমস্ত কিছু। তো পেছনে হোটেল থেকে বেরিয়ে পড়লাম এখন সেজেগুজে, এবার যাবো হচ্ছে ঘুরতে, ঠিক আছে।
এখন দেখি এখান থেকে যদি বাইক করা যায় বাইক, নইলে গাড়ি করেই বেরোতে হবে। আর পুরো দেখো কুয়াশা হয়ে গেছে, বাইক চালাতেও কিন্তু খুবই প্রবলেমেটিক। দেখো পুরো কুয়াশা কুয়াশা ভর্তি একদম। পুরো এটা গ্যাংটকের সেন্ট্রালে দাঁড়িয়ে আছি এখন, এমজি মার্গের একদম সামনে। হোটেল থেকে জাস্ট বেরালাম, আর দেখা যাক কী হয়। হচ্ছে এমজি মার্গের মানে ম্যাল রোড বলতে পারো, ওই সামনেটায়। ঠিক আছে, পুরো কুয়াশা দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে এই যে। আর এই রাস্তা দিয়ে উঁচু জায়গা দিয়ে এলাম এখন, পুরো কুয়াশা ভর্তি। পেছন থেকে হাঁটতে হাঁটতে এরকম উঁচু জায়গা থেকে নিচে হাঁটতে হাঁটতে চলে এলাম এমজি মার্কের সামনে। একটা বাইকের মোটর বাইকের রেন্টের জায়গায় ঢুকেছিলাম, কিন্তু বাইক এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়, সবাই নিয়ে বেরিয়ে গেছে। স্কুটি অ্যাভেলেবেল, বাট এখন বাইকের দরকার রয়েছে। এখন সামনে রয়েছি এমজি মার্কের রাস্তাটায়, ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। এখন সকাল 10টা বাজে, আর সামনে দেখতে পাচ্ছ কুয়াশার মধ্যে স্টার মল দেখাচ্ছি তোমাদের। আর দুদিক থেকে কিন্তু দোকানপাটে ভর্তি, ঠিক আছে। রাত্রিবেলা কিন্তু এখানে জমজমান হয়ে যায়, লাইটিংয়ে কিন্তু লাইটিং হয়ে যায় পুরো রাস্তাটা, দারুণ দেখতে লাগে। আর এই হচ্ছে পুরো এমজি মার্গের যে রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমি খুঁজছি হচ্ছে রেন্টাল বাইক। পেয়েছি দুটো জায়গাতে, কিন্তু সেখানে বাইক অ্যাভেলেবেল নেই। দেখা যাক কখন পাবো, আর কখন বাকি ট্যুরিস্ট স্পটগুলো তোমাদের সাথে ঘুরে দেখাবো। ঘুরতে ঘুরতে চলে এসেছি এই মোড়টাতে, দেখো লেখা আছে আই লাভ গ্যাংটক। আর আমি এসেছিলাম ওই মোড়ে, ওইখানের মোড়টা থেকে। তো গাইস এখন আমি নিয়েছি হিমালয়ান 450 চালাচ্ছি এখন। অনেকক্ষণ চেষ্টা করছিলাম বাইক খোঁজার, চারিদিকে ছিল কিন্তু রেন্টের জায়গা, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সব জায়গায় স্কুটি ছিল, গাড়ি কোথাও নেই, সবাই নিয়ে নিয়েছে। এখন নিয়ে নিয়েছি হিমালয়ান 450, যেটা সব থেকে হায়েস্ট। এখানে রেন্ট হচ্ছে 1800 টাকা থেকে 2000 টাকা। আর তার সাথে এখানে ডিপোজিটও রয়েছে। আর প্রথমে একটু চালাতে অসুবিধা ছিল, মানে এখন পুরো ব্যাকটেরিয়া গেছে। বাট এখন গ্লাস পরে নেই, পুরো হাত জমে, পুরো একটা জমে গেছে পুরো। আর পুরো চারিদিক কুয়াশা, বা দেখতে পাচ্ছ, তোমাকে দেখাচ্ছি পুরো পিছন দিকটা দুর্দান্ত। দেখো কুয়াশা পুরো একদম, পাহাড় পুরো বোঝা যাচ্ছে না, এত কুয়াশার। প্রচণ্ড হালকা হালকা বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। এখন চালাচ্ছি হিমালয়ান 450, ঠিক আছে। এই পাহাড়ে একবার এসে এরকম বাইক, দেখো স্কুটি আমি অনেক জায়গায় চালিয়েছি, ঠিক আছে। যেমন ধরো বাইরের দেশনারে ভালো স্কুটি চালিয়েছি, কিন্তু পাহাড়ে নিজের জায়গায় এসে যদি এরকম বাইক না চালাও তাহলে কী চালাবে। এই বাইকে চালালাম, জীবনে এরকম বাইক চালাইনি, নর্মাল বাইক চালিয়েছি, বাট এই প্রথম এই চালালাম। কতটা হচ্ছে না। In 200 meters. গণেশটকের এই হচ্ছে পার্কিং, আর এই যে গাড়ি আছে হচ্ছে হিমালয়ান, ঠিক আছে। এইটা নিয়ে এখন এখানে দাঁড়িয়েছি গণেশটকের কাছে। যাও এখন গণেশটক। হাতে এখন গ্লাভসও পরে নিচে, পুরো জমে গেছে। সামনে হচ্ছে গণেশটক, আর ওই যে ভেতরে যাব মন্দিরে। আর এই বাইরেটা সব এই বিক্রি হচ্ছে, ঠিক আছে। প্রচণ্ড ভিড়, পুরো দেখো কুয়াশা, পুরো কুয়াশা দেখো, ঠিক আছে। ও একটা শুরু করতে গিয়েই তো সব কিছু গন্ডগোল হয়ে গেল। যাই হোক, আস্তে আস্তে উপরে যাওয়া যাক। এখানে দেখো এরকম ড্রেস ফ্রেস পরেও কিন্তু ছবি তোলা সম্ভব, তুলতে পারবে তোমরা। এখন পুরো গ্লাভস পরে আছি আমি, হেলমেট। ভাই চলো ওপরে যাই। গণেশটকের ওপরে এরকম পুরো কুয়াশা। এই হচ্ছে গণেশটক, এখানকার ফেমাস একটা মন্দির। এই যে গণেশটক এখন কমপ্লিট করলাম। এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখা যাক কী করা যায়। একটা ওয়াটারফলস যাব ভেবেছি, কারণ এখনও অনেকগুলো এরকম মন্দির রয়েছে। সেগুলো ছাড়াও কয়েকটা ওয়াটারফল রয়েছে, সেগুলোতে যাবো। চলো দেখাচ্ছি। আমি এখন আছি হিমালয়ান বাইকে। এটা হচ্ছে গাড়িটা রেন্ট করে নিলাম। আর এখন আছি পাহাড়ের অনেকটা চূড়ায়, গণেশটকের কাছে। এখন যাবো হচ্ছে একটা ওয়াটারফলে। পুরো দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো কুয়াশায় ভর্তি, গাড়ি খুবই কম আস্তে আস্তে যাচ্ছে। আমাকেও আস্তে আস্তে যেতে হবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো উইদাউট স্কিপ,
আর এই বাইক কীভাবে রেন্ট করেছি সেটা তোমাদের কিন্তু একদম ভিডিওর এন্ডে বলবো, তাই ভিডিওটা পুরো দেখতে থাকো আর পুরো জার্নিটা দেখতে থাকো। এখন গ্লাস পরে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে পুরো। চলো যাওয়া যাক, হেলমেটও পরে নেবো আর যাওয়া যাক, চলো কন্টিনিউ। এখন পুরো জ্যামে দাঁড়িয়ে আছি, দেখো পুরো জ্যাম হয়ে গেছে আর পুরো কুয়াশা ভর্তি। একটা ওয়াটারফল যাব, এখন দাঁড়াতে হবে, তার মধ্যে বৃষ্টি পড়ছে একদম, রাস্তাঘাট দেখো, ঠিক আছে। এই হচ্ছে ওয়াটারফল, এখন চলে এসেছি, ঠিক আছে, একদম বড় রোডের কাছে। এই জায়গাটা কোথাও তোমাদেরকে আমি জানাচ্ছি, আগে ওয়াটারফলটা দেখে নাও। এখন আমি আছি হচ্ছে ভাকতাং ওয়াটারফল, এই যে পেছন দিকে আছে ভাকতাং ওয়াটারফল, এটাকে হচ্ছে ভাকতাং ওয়াটারফল। গাড়ি চালানো প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে পড়ছে কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যে কুয়াশা দেখা যাচ্ছে না কিছু, প্রচণ্ড গাড়ি চালানো মানে একদম ডিফিকাল্ট হয়ে পড়ছে। তো সবাই ব্যাক করছে, আমরাও এখন ব্যাক করছি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রাইড নাও। আর পেছন দিকে এই যেন দোকানপাট আছে, তোমরা কিছু খাওয়া দাওয়া করতে পারো, হ্যাঁ থাকতে পারো। চলো, এই হচ্ছে বাইক, এই পার্কিং। চলো আবার গাড়ি করে চলে যাক, এখন হোটেল যাব, দেখা যাবে বাকিটা। তো তখন চলে এসেছিলাম আর এখন আবার আমি কিন্তু হোটেলের রুমের সামনে। তখন এত ঝড় বৃষ্টি এসেছিলো, একদম বাইক টাইক দিয়ে একদম হোটেলে চলে এসেছিলাম, ভালো করে চান টান করে আবার বেরিয়ে পড়েছি খাবার উদ্দেশ্যে। তখন খেয়ে নিয়েছিলাম ভাত আর মাংস একটা জায়গা থেকে। এখন সন্ধে হয়ে গেছে, তো বেরিয়ে পড়েছি তাই খাবারের উদ্দেশ্যে, ডিনার। দেখি অলরেডি হোটেলে খাবার মানে রেস্টুরেন্ট রয়েছে, বাট বাইরে থেকে ট্রাই করবো, তোমাকে দেখাচ্ছি কি খাবো। এই হচ্ছে হোটেলের বাইরেটা, সকালবেলাও দেখিয়েছিলাম, রাত্রিটা একবার দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর ওই দিকটা হচ্ছে এমজি মার্ক, মানে ম্যাল রোড বলতে পারো, ওই দিকটা শপিং মল টল রয়েছে। এখন ওই দিকটাই যাব, গিয়ে খাওয়া দাওয়া কী করা যায় দেখি। যেমন এইদিকে দেখো অনেকগুলো এরকম রেস্টুরেন্ট পেয়ে যাবে, ঠিক আছে। আর প্রত্যেকটা এরকম হোটেল কিন্তু আশেপাশে এরকম রয়েছে। আর সকালবেলা যে গাড়ি বুক করেছিলাম, এ দেখো রাইট অন, এখান থেকেও তোমরা কিন্তু গাড়ি বুক করতে পারবে। দেখতে দেখতে পেছনে পেয়ে গেছি একটা বাঙালি রেস্টুরেন্ট, ঠিক আছে, দেখো। আর এইখান থেকেই কিন্তু কিনে নিচ্ছি রুটি, আর কালকে খেয়েছিলাম রুটি তরকা এখান থেকেই, আজকেও খাচ্ছি এখান থেকেই। রুটি নিয়ে নিচ্ছি আর চিলি চিকেনটা ওই সামনের দোকানটা থেকে নিয়ে নেবো, কারণ এখানে চিলি চিকেন পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে আর সামনে দেখো এমজি মার্ট, ঠিক আছে। এখন ঘড়িতে 9টা, প্রায় ক্লোজ হয়ে যায় এত রাত্রিরে। পেছনে এই বাঙালি হোটেলটা থেকে নিয়ে নিলাম এই যে পেছন দিকে, এই যে চিকেন কষা আর রুটি। ওকে, এখন হোটেলে যাব, খাবো দাবো, ঘুমাবো। ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে কারণ আজ প্রচুর বৃষ্টি হয়েছে, জল ফল ঢুকে গেছে, কিন্তু ঠিক হয়ে যাবে। একটু মানে হিট হলে জিনিসটা ঠিক হয়ে যাবে। আর এখানে দেখো চিকেন টিকেনের দোকান, ঠিক আছে, সফট টপ রয়েছে, দেখো চিকেনের দোকান, সফট টপ রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। চলো এখন খাওয়া দাওয়া করা যাক, আর একটু এমজি রোডের ওই আগে যাব, দেখাবো তোমাদেরকে। দেখো এখানে কিন্তু ফুদিখানাও রয়েছে, আর এখান থেকেও তোমরা কিন্তু কিছু কিনতে পারবে, জল বলো বা কিছু যদি তোমাদের। আর এখানে দেখো মেডিসিন বা মেডিকেল সব রয়েছে। আর এই নিচে নামতে পুরোটা কিন্তু আমার ক্যামেরাটা একটুখানি হয়ে গেছে, হালকা ঝাপসা, কারণ আজ প্রচুর জল। এতদিন ধরে আছি, এই প্রথম ভিউ দেখো, আজকের ভিউটা দেখো, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত অভিজ্ঞতা। সকাল সকাল চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, ঠিক আছে। স্যান্ডউইচ রয়েছে, পুরি সবজি রয়েছে আর ডিম রয়েছে, ঠিক আছে। আর যে যত খুশি খেতে পারো। এই হচ্ছে ভিউ, এই ভিউ দেখতে দেখতে এখন খাচ্ছি, ঠিক আছে। তো এখন হোটেল থেকে চেক আউট করলাম, গাড়িতে বসলাম, যাব হচ্ছে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস বা ট্যাক্সি ধরে যাবো হচ্ছে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি। তোমাদেরকে শেয়ার করছি কীভাবে যেতে হবে। এখন আছি এমজি মার্ক, মানে গ্যাংটকের সেন্ট্রালে।
এই হচ্ছে হোটেল ছিল আমাদের। এই যে এই রাস্তাগুলো কালকে আমি খাওয়া দাওয়া করছিলাম, ঠিক আছে। আর এই যে উপর থেকে নিচে নেমেই, সামনে নিচে নেমেই মোড়ে হচ্ছে ম্যান রোড বা এমজি মার্কেট। এই যে সামনেটায় চলে যাচ্ছি এদিক দিয়ে, সামনে পেয়ে যাবো স্টার হল মল। আর এই যে এই রাস্তাগুলো দেখো, কালকে তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে সামনে স্টার মল, যেটার কথা বলছিলাম। আর এর আশেপাশে কিন্তু অনেক দোকান রয়েছে যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, ঠিক আছে। তো এখন বাস পেয়ে গেছি, শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে নিয়েছি আর বাসে উঠে পড়েছি। কত কী ফেয়ার তোমাদের জানাচ্ছি। বাস এখানে 10 মিনিটের হোল্ডে দাঁড়িয়েছে, ঠিক আছে। এই হচ্ছে পাহাড় আর এই পেছনে বাস। বাথরুম করে এখান থেকে চা ফা খেয়ে জল টল খেয়ে আবার বাস ছাড়বে 10 মিনিট পর। শিলিগুড়ি স্টেশন থেকে চলে এলাম 30 টাকা দিয়ে এনজিপিতে। এনজিপি স্টেশনের সামনে একটা হোটেলে এখন মানে একটা রেস্টুরেন্টে খেতে বসে গেছি। খেয়ে দিয়ে এনজিপি স্টেশন থেকে গাড়ি আছে বিকাল 5টার, আর এখন ঘড়িতে বাজে 3টে। এরপরে যাবো হচ্ছে ট্রেন ধরে বেরিয়ে যাব। এখন এনজিপিতে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে। আর এখন আসতে চলেছে কামরূপ এক্সপ্রেস, প্ল্যাটফর্ম নাম্বার 6। ট্রেন ঢুকে গেছে এখন, এই যে 15960।